আমার ভাই আমার মারা ফেলে কত ভালো মানুষ আমার আজকে ভাইকে কে মেরে মারছে ফেলাইলো রে। আমার ভাইয়ের খুনের বিচার কে এমন কত ভালো কামটা মানুষ করলো কি আমার ভাইকে কে খুন করলো? আমার ভাইয়ের খুনের বিচার চাই। আমার ভাই কি এমন অপরাধ করছে যার ফলে তাকে মরতে হলো? আমার শুধু আপনাদের কাছে একটাই চাওয়া, আমার ভাইয়ের আসল খুনিকে বের করে দেওয়া। আমার ভাইয়ের খুনের বিচার চাই আপনাদের কাছে। প্লিজ আপনারা ধৈর্য ধরুন, সবাই শান্ত হন, আমাদের কাজ করতে দিন। হ্যাঁ, আমরা আপনাদের কথা দিতেছি, যতদিন না পর্যন্ত খুনি ধরা না পড়বে ততদিন পর্যন্ত আমরা তদন্ত চালিয়ে যাব। ভাই আমরা খুনের বিচার চাই, খুনের বিচার চাই। সুজন, দেখো ওই গ্রামের লোক সংখ্যা এমনিতেই অল্প, তাই আমি চাই না বেশি অফিসার গিয়ে সেখানে সময় নষ্ট করুক। আমি চাই তুমি একাই তদন্ত করো, আর তোমার প্রতি আমার বিশ্বাস আছে বলেই তোমাকে একা তদন্তে পাঠাচ্ছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসল খুনিকে বের করার। আমি জানি তুমিই পারবে, কারণ এর আগেও তুমি আরো অনেক কেস একাই হ্যান্ডেল করেছো। স্যার, এর আগের কেসগুলো জটিল হলেও খুনি কোনো না কোনো প্রুফ রেখে গেছিল, তাই খুব সহজে খুনিকে ধরা গেছে। কিন্তু এই খুনি খুব চালাক, তাই একটা প্রমাণও রেখে যায়নি। তুমি তদন্তে না যাওয়া পর্যন্ত কোনো প্রুফ বা সূত্র খুঁজে পাবে না, তাই আমি আশা করছি তুমি তদন্তে গেলে কোনো না কোনো একটা সূত্র পেয়ে যাবে। ঠিক বলেছেন স্যার, তদন্তে না যাওয়া পর্যন্ত কিছুই জানতে পারবো না। তাহলে তুমি আজ থেকে তদন্তে নেমে পড়ো নাকি? জি স্যার, এখনই আমি রওনা দিতেছি। এর আগেও আমি একাই অনেকগুলো কেস হ্যান্ডেল করেছি, তবে আগের কেসের চাইতে এই কেসটা একটু ভিন্ন। এখানে খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। তার মধ্যে সবচাইতে বড় বিষয় হলো, আমরা যখন খুনের কথা জানতে পেরে সেখানে যাই, সেখানে গিয়ে আমরা লাশ দেখতে পাই না। তার কারণ হলো, খুন হবার দুদিন পরে আমরা খবরটা পাই, আর সেই দুদিনের মধ্যে লাশ দাফন করা হয়। তবে লাশ পোস্টমর্টেম করা হয়, সেখান থেকে জানতে পারি খুনি কোনো এক ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করেছে। আর খুনি এতটাই চালাক যে সে ছুরিটা পর্যন্ত রেখে যায়নি। আচ্ছা রহিম মিয়া, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। খুন হয়েছে 2 দিন আগে, আর আপনি আমাদের খবর দিয়েছেন 2 দিন পরে। কেন আমাদের আগে খবর দিলেন না? তার মাঝে আবার দাফনের কাজটাও করে ফেললেন। কিসের এত তাড়া আপনাদের? স্যার আমার ভাই খুন হয়েছে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার ভাই এত ভালো মানুষ, তাকে যদি কেউ খুন করতে পারে তাহলে তো আমাকেও করতে পারে। তাই আমি ভয় পাইয়া তাড়াতাড়ি কাজটা করে ফেলি। আচ্ছা, সবই বুঝতে পারছি, যা হবার তা তো হয়ে গেছে। এখন বলেন, আপনার ভাইয়ের সাথে গ্রামের কারো শত্রু কিংবা ঝগড়া বিবাদ আছে কিনা? কি বলেন স্যার, আমার ভাইয়ের মতো ভালো মানুষ মনে হয় এই গ্রামের মধ্যে নাই। তার সাথে কারো আবার ঝগড়া বিবাদ হবে এটা যেন কল্পনাও করা যায় না। এতই ভালো মানুষ যেহেতু, তাহলে তাকে খুন করলো কি? সেটা আমরা জানবো কি করে? আমরা কি খুনিকে খুন করতে দেখছি নাকি? আর এটা আপনাদের দায়িত্ব খুনিকে বের করা। খুনিকে তা আমি ঠিকই বের করব। এখন আরেকটা প্রশ্নের জবাব দেন তো, আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা ছিল কেমন? আপনি কি বুঝাতে চাইতেছেন? হ্যাঁ, আমি কি আমার ভাইকে খুন করছি এটাই আপনি বুঝাতে চাইতেছেন? আপনাকে কখন সেটা বলা হলো? আপনাকে শুধু বলা হয়েছে আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা কেমন। আমাকে প্রশ্ন করা মানে আমাকে খুনি বাবা একই কথা। আপনি এমনিতেই রেগে যাচ্ছেন, আপনাকে হার্ট করার জন্য কথা বলা হয়নি। আমাদের যেটা করার দায়িত্ব আমরা সেটাই করতেছি। এখন আপনি যদি উত্তর না দেন তাহলে আমি ভেবে নেব খুনটা আপনিই করেছেন। বলতেছি আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক অনেক ভালো ছিল। আমি কখনো আমার ভাইয়ের সাথে আপনি ছাড়া তুমি করে বলিনি। আর ভাইয়ের বাসায় প্রায় দিনই যাওয়া আসা হতো। তাহলে আপনার কথা মতে রহমান মিয়ার সাথে কোনো শত্রু না থাকার পরও খুন হয়। বিষয়টা অনেক জটিল, খুনিকে বের করা অনেক কঠিন হবে। তাই আমি ভাবতেছি যতদিন না পর্যন্ত খুনিকে বের করতে পারবো, ততদিন পর্যন্ত আমি আপনার ভাইয়ের বাসায় থাকবো। না না না, সেখানে থাকবেন না। কেন সেখানে থাকা যাবে না? আর থাকলেই বা কি হবে? ভাইয়ের আত্মা রাতে সেখানে ঘোরাঘুরি করে। সেখান দিয়ে যেই যায় তাকে ভয় দেখানোর চেষ্টা করে।
আবার কেমন জানি শব্দও শুনতে পাওয়া যায়, তাই বাঁচতে চাইলে সেখানে থাকবেন না। সত্যি তাই? তুমি বলতে চাইতেছো তোমার ভাই ভূত হয়ে এখন তার মৃত্যুর প্রতিশোধ নিতে আসে? ঠিক ধরেছেন, আমারও তাই মনে হয়। তাহলে ভালোই হলো, ভূত আর আমি মিলে এখন খুনিকে ধরবো। ব্যাপারটা হালকাভাবে নিয়েন না, অনেক বড় ক্ষতি হবে আপনার। আচ্ছা, দেখা যাক কি ক্ষতি হয় আমার। সবাই বলতেছে ভালো মানুষ, তাহলে ভালো মানুষকে খুন করলো কে? আর কেনই বা খুন করলো? রহিম মিয়াকে তাদের সম্পর্কের কথা জিজ্ঞাসা করায় রেগেই গেল বা কেন? কোথাও তো গোলমাল আছে। তবে কি রহিম মিয়াই নাটের গুরু? যদি তাই হয়, তাও তো কোনো প্রমাণ নেই। তবে তার কর্মকাণ্ডে আবার সেটাই প্রকাশ পায়। স্যার, আমাকে কেন ডেকেছেন? আচ্ছা মজিদ মিয়া, আমাকে একটা কথা বলেন তো, আপনার চায়ের দোকান তাও কতদিন ধরে হবে এখানে আছে? স্যার, তাও তো 4-5 বছরের মতো হবে। আচ্ছা, রহমান মিয়ার ব্যাপারে আপনি কি কিছু জানেন? তার ব্যাপারে কি বলবো স্যার, তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন, মানুষজনের সাথে সবার সাথে ভালো ব্যবহার করতেন সব সময়। এখন পর্যন্ত আমি যতগুলো মানুষকে জিজ্ঞাসা করছি সবাই ভালো বলেছে, আপনিও ভালো বলেছেন, যাক কোনো ব্যাপার না। তবে একটা কথার উত্তর দেন তো, আমি যখন আপনার চায়ের দোকানে রহিম মিয়ার সাথে কথা বলছিলাম তখন তো আপনি সেখানেই ছিলেন। তখন সে তার ভাইয়ের সম্পর্কের কথা ভালো বলেছিল। আসলে কি তাদের মাঝে সম্পর্কটা ভালো ছিল? স্যার, রহিম মিয়া তো আপনাকে একটা মিথ্যা কথা বলছে। সেটাই তো শুনতে চাচ্ছি, কিন্তু কথাটা কি? তাদের দুই ভাইয়ের মধ্যে কিছুদিন আগে কি যেন নিয়ে একটা ঝগড়া লাগে, তবে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারে না যে কি নিয়ে ঝগড়া লেগেছিল। তারাও কিছু কখনো কাউকে বলেনি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ তোমাকে এই কথাটি বলার জন্য। সেই কখন থেকে অপেক্ষা করতেছিলাম শুধু এই কথাটা শোনার জন্য। তবে আরেকটা কথা, রহিম মিয়া যে ভূতের কথা বলল, কথাটা কি একদম সত্য? স্যার, কথা সত্যি, গ্রামের সবাই বলে ভূত দেখছে, আবার অনেকে নিজের চোখেও দেখছে ঘোরাঘুরি করতে। কি বলেন? রহিম মিয়ার কথা শুনে মনে করছিলাম মিথ্যা কথা, এখন দেখি সত্য। আচ্ছা যা হোক, ব্যাপার না। খুনিকে আর ভূত না কি মানুষ সেটা এখন আমাকে খুঁজে বের করতে হবে। স্যার, তারপরে একটু সাবধানে থাকেন। ঠিক আছে, দেখা যাক কি হয়। রহিম মিয়া, আপনি বলেছিলেন আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ছিল ভালো, তবে এটা তো বলেননি যে আপনার ভাই মারা যাওয়ার কিছুদিন আগে আপনাদের মাঝে একটা ঝগড়া হয়। না, মানে মানে আসলে এই কথাটা ভুলে গেছিলাম। তাই এই কথা আপনি জানলেন কি করে? আমি যেভাবে জানি না কেন, আগে বলেন আপনাদের মাঝে কি নিয়ে ঝগড়া হয়? পূর্বপাড়া আমাদের একটা জমি ছিল, সেই জমির মালিক আমি, কিন্তু ভাই তা মানতে চায় না, সে বলে জমির মালিক নাকি সে। তাই বলে আপনি আপনার ভাইকেই মেরে ফেললেন? দেখুন, আমি মানছি আমাদের মাঝে একটা ঝগড়া ছিল, তাই বলে সামান্য একটা জমির জন্য ভাইকে খুন করব? আর এটা আপনারা ভাবতে পারলেন কি করে? কথা তো এখন সেটাই বলে যে আপনিই খুন করেছেন। দেখুন, এমনিতেই ভাই মারা গেছে, তার মধ্যে আপনার উল্টাপাল্টা প্রশ্ন কিন্তু আমার আর ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। এখন বলেন, পরে জমির মালিক কে হলেন, আপনি হলেন না আপনার ভাই? আমি দেখলাম আমার জমির অভাব নেই, টাকা পয়সারও অভাব নেই, তাই আমি জমিটুকু ভাইকেই দিয়ে দিই। তারপর আমাদের মাঝে আর কোনো ঝামেলা থাকে না। ধন্যবাদ আপনাকে তথ্যটা দেওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে, এখন থাকেন, একটু বিশ্রাম নিন, তবে সাবধানে থাকবেন। সাবধানে থাকবো, আপনি কোনো চিন্তা করেন না। তাই যেন হয়, আবার আপনার এই রাতই শেষ রাত না হয়। দেখা যাবে এই রাত কার শেষ রাত হয়। Orada sana göre öyle yapılamaz ki. তোরে আজকে আমু আবার খায়া বানাবো তাড়াতাড়ি উঠ, তো খাইলে খুব ভালো লাগবো আমার। উঠে পর, ঘুম থেকে উঠে পর তাড়াতাড়ি, কি যে স্বাদ লাগবো রে।
কি আমি এটা কি স্বপ্ন দেখলাম না অন্য কিছু, নাকি বাইরে থেকে আওয়াজ আসতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, নাকি আবার ভূত? আমাকে বাইরে গিয়ে সব ব্যাপারটা আগে ভালোভাবে বুঝতে হবে। যাই বাইরে গিয়ে আমাকে দেখে আসি যে কি হচ্ছে আসলে। যাক আল্লাহ বাঁচাইছে, আর একটু হলে ধরাই পড়ে যেতাম। আমিও সেটাই বলি, আর একটু হলেই আসরাত আমার শেষ করে দিত ভূত, না কি বলেন রহিম মিয়া? কে 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 এখানে কে এলো? কি? আপনি এই সময় এখানে কিভাবে এলেন? অভিনয়টা ভালোই করতে পারেন, মনে করেছিলাম খুনি অনেক চালাক, ধরতে অনেক জুলুম হবে, তবে এখন দেখতেছি খুনি অনেক বোকা, সে নিজে এসে ধরা দিতেছে। কি বলতে চাইতেছেন স্পষ্ট করে বলুন। আপনার কথাবার্তা শুনে মনে হতেছে খুন আমি করেছি। দেখ, নাটক বাদ দে, বেশি কথা বলতে পারবো না। এখন বল কিভাবে মারছিস আর কি জন্য মারছিস, তা না হলে কিভাবে কথা বের করতে হয় সেটা কিন্তু আমরা ভালোভাবেই জানি। বলতেছি আসলে সেদিন রাতে, দেখো রহমান ভাই, আজকে তোমাকে একটা ফাইনাল কথা বলতেই হবে। ওই জমি যদি আমাকে না দাও তাহলে আজ তোমাকে আমি মেরেই ফেলবো। আমি মারা যাব, তাও ওই জমি কাউকে দেব না, কারণ ওই জমিটাই আমার শেষ সম্বল। তাহলে তুমি মরার জন্য রেডি হও, আজ রাতই তোমার শেষ রাত। সামান্য জমির জন্য তুই আমাকে খুন করবি? তোমার কাছে যদি সামান্যই মনে হয় তাহলে আমাকে দিয়ে দাও। এটা তো আমি আগে বলছি, এটাই আমার শেষ সম্বল, আমি কাউকে দেব না। তাহলে এই নাও তোমার জমি। আমাকে এখন তোমার জমি হবে 14 শিখের মাঝে, চলো তোমাকে জমিটা বুঝিয়ে দিই। আমি জানতাম সুজন তুমিই পারবে। আর হ্যাঁ, অপরাধী যত বড়ই অপরাধ করুক না কেন, ধরা তাকে পড়তেই হবে, আর শাস্তি তো তাকে পেতেই হবে, সেটা একালে হোক আর পরকালেই হোক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।